ওয়েলিংটনে অবস্থান করছে সেই খবর জানাতে আমাদের সঙ্গে সরাসরি যোগ দিয়েছিলেন সহকর্মী হুমায়ুন কবির রোজ। এদিকে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ বাংলাদেশের জন্য আরো বড় চ্যালেঞ্জ। তাই টেস্ট ভালো করতে ব্যাটসম্যানদের দায়িত্ব নিতে হবে বলে মন্তব্য করেছেন সাবেক অধিনায়ক ও বিসিবি ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান আকরাম খান। অন্যদিকে সীমিত ওভারের সিরিজে ফলাফল হতাশাজনক হলেও টেস্টে বাংলাদেশ ভালো কিছু করবে বলে বিশ্বাস বিসিবি পরিচালক হানিফ ভুঁইয়ার। ব্যাটসম্যানকে দায়িত্ব নিয়ে খেলতে হবে। তো আমাদের আসলে দরকার এখন একটা টিম এফার্ট, টিমের রেজাল্ট পারফরমেন্সটা আমাদের খুবই দরকার। সেটা হলে ইনশাল্লাহ আমাদের ফিউচার অনেকগুলো ট্যুর আছে, সেখানে আমরা মেন্টালি প্রিপেয়ার থাকতে পারবো। রেজাল্টটা আমরা অবশ্যই ভালো চেয়েছিলাম, এইভাবে চাইনি যে 6-0 হয়ে যাবে, এটা কিন্তু কেউ আশাবাদ করেনি। এবং আমরা কিন্তু সব ধরনের সহযোগিতা কিন্তু আমরা বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে প্রেসিডেন্ট আমাকে প্লেয়ারদের দিয়েছি, সেই ফেসিলিটিসগুলো দিয়েছি, এবং সেই রেজাল্ট কিন্তু আমরা পাইনি। আশা রাখবো সামনে যে টেস্ট আছে সেই টেস্টে যাতে একটা ভালো রেজাল্ট করতে পারে। আইসিসি বিস্তর টেস্ট নীতি কখনোই বাস্তবতার মুখ দেখবে না। সময় সংবাদকে দেওয়া সাক্ষাৎকারে এমনটাই মন্তব্য করেছেন নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী ডেভিড হোয়াইট। সেই সঙ্গে তিনি জানান ভবিষ্যতে বাংলাদেশের বিপক্ষে আরো দ্বিপক্ষীয় সিরিজ খেলতে আগ্রহী নিউজিল্যান্ড। আর ব্ল্যাক ক্যাপদের এমন ভাবনাকে স্বাগত জানিয়েছেন বিসিবির প্রধান নির্বাহী নিজামুদ্দিন চৌধুরী সুজন। মুস্তাফিজুল হক আকাশের তোলা ছবিতে নিউজিল্যান্ড থেকে হুমায়ুন কবির রোজের রিপোর্ট। এন শ্রীনিবাসন আইসিসিতে না থাকলেও তার কালো মগজের ফর্মুলা বাস্তবায়ন করতে চেয়েছিল আইসিসির বেশ কিছু অসাধু কর্মকর্তারা। দ্বিস্তর টেস্ট নীতির প্রবর্তন করতে উঠে পড়ে লেগেছিল তারা। ওই দ্বিস্তর টেস্ট নীতি বাস্তবায়ন হলে একরকম টেস্ট ক্রিকেট থেকে নির্বাসনে যেতে হতো বাংলাদেশ দলকে। ফেব্রুয়ারিতে আইসিসি সভায় আলোচনা হওয়ার কথা রয়েছে দ্বিস্তর টেস্ট নীতির ভবিষ্যৎ নিয়ে। তবে আইসিসির অন্যতম নীতি নির্ধারক নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী ডেভিড হোয়াইট দ্বিস্তর টেস্ট নীতির সম্ভাবনা একেবারে উড়িয়ে দিলেন। ফেব্রুয়ারিতে আইসিসির সভায় এ ব্যাপারে আলোচনার কথা থাকলেও যতটুকু জানি দ্বিস্তর টেস্ট নীতির ব্যাপারে অন্য দেশগুলোর আগ্রহ নেই। আর হ্যাঁ, বাংলাদেশ সীমিত ওভারের পাশাপাশি টেস্টে দারুণ উন্নতি করেছে। সম্প্রতি তারা ইংল্যান্ডের মতো দলকে টেস্টে হারিয়েছে। সর্বশেষ 2010 সালে নিউজিল্যান্ড সফর করা বাংলাদেশ ক্রিকেট দলের সাথে এই দলের উন্নতির গ্রাফে দারুণ প্রশংসা করলেন ডেভিড আর জানালেন টাইগারদের সাথে দ্বিপাক্ষিক সিরিজ খেলার কথা। 2010-এ নিউজিল্যান্ডে আসা বাংলাদেশ ক্রিকেট দল আর এই দলের মধ্যে অনেক পার্থক্য। এই দল জিততে জানে, সব দলকে হারানোর মানসিকতা তাদের মধ্যে স্পষ্ট। ভবিষ্যতে এফটিপির বাইরে বাংলাদেশের বিপক্ষে সিরিজ আয়োজনের ইচ্ছা আছে আমাদের। বাংলাদেশ সব ফরম্যাটেই দারুণ দল হয়ে উঠেছে। এদিকে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের এমন প্রস্তাবকে স্বাগত জানিয়েছে বিসিবি। নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের সিইওর সাথে কথা হয়েছে এবং আমরা বসেছিলাম টু ওয়ার্কআউট। আমরা আমাদের স্পেশালি আমাদের ন্যাশনাল টিমের বাইরে এই টিম এজ গ্রুপের কোনো বাইলেটারাল এক্সচেঞ্জ প্রোগ্রাম করা যায় কিনা। সবকিছু ঠিক থাকলে প্রথম ধাপে এবছরে নিউজিল্যান্ডে বাংলাদেশ এ দলকে আমন্ত্রণ জানাবে ব্ল্যাক ক্যাপস ক্রিকেট বোর্ড। হুমায়ুন কবির।